হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আপনাদের একটা কমন কোয়েশ্চেনের অ্যান্সার দিব, যেটা কম বেশি সবার মনেই আসে। আসাটাই স্বাভাবিক, কারণ আমার মনে এসেছিল, আমি ওই টাকার ব্যাপারটা মাথায় রেখেছিলাম। কিন্তু বিষয় হচ্ছে এটা যে আপনি আমেরিকা বা বিশ্বের যে কোনো দেশে আপনি যান না কেন, আপনি অ্যাপ্লাই করার আগে অথবা কিছু প্রসিডিউর করার আগে আপনার কাছে কোনো অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া থাকবে না যে আপনার ঠিক কত টাকা খরচ হবে। এর কারণ হচ্ছে এটার সাথে অনেকগুলো বিষয় ইনভলভড। ফার্স্ট অফ অল, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটির টিউশন ফিসটা কেমন, পার ইয়ার কস্ট কেমন। যেমন আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এক একটা ইউনিভার্সিটির ক্যাটাগরি অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী তাদের টিউশন ফিস ভ্যারি করে। একদম সেরকমই বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তো এখানে যদি প্রাইভেট ইউনিভার্সিটির কথা আমি ছেড়ে দিলাম, কারণ আমরা যারা ইন্টারন্যাশনাল আছি আমরা কেউই প্রাইভেট ইউনিভার্সিটিতে নর্মালি অ্যাপ্লাই করি না, কারণ সেখানকার টিউশন ফিস আমাদের ধরাছোঁয়ার বাইরে। বাট এখানকার পাবলিক ইউনিভার্সিটির টিউশন ফিসও অনেক, সেটা আপনাকে দেখে তারপর অ্যাপ্লাই করতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর টিউশন ফিস পার ইয়ার $50,000 আছে, আবার কিছু কিছু আছে যেমন হয়তোবা $5,000 বা $10,000 এরকমও আছে। তো আপনাকে সেটা দেখতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, তার র্যাঙ্ক কেমন, তার যে ইউএস যে র্যাঙ্ক থাকে বা অন্যান্য র্যাঙ্ক, তার কোয়ালিটি কেমন, এগুলো আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। তারপর আপনাকে টিউশন ফিস দেখতে হবে। তারপরে হয়তো আপনি একটা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া পেতে পারেন যে আপনার ঠিক কত টাকা খরচ হবে। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে স্কলারশিপ। অনেক ক্ষেত্রেই অনেক ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে থাকে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি প্রোভাইড করে। সেক্ষেত্রে আপনি ঠিক কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন। মাস্টার্সের ক্ষেত্রে অনেকে ফুল ফান্ডেডও পায়। ফুল ফান্ডেড স্কলারশিপ বলতে আপনাকে তো ইউনিভার্সিটিতে কোনো টাকা দেওয়া লাগবেই না, বরং ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার কস্ট শুধু টিকিট কস্ট, এছাড়া আপনার তেমন কোনো কস্ট নেই, কারণ আসার পর আপনাকে জবের ব্যবস্থাও করে দিবে অন ক্যাম্পাস। অ্যাসিস্ট্যান্টশিপ জব, বিভিন্ন জব আছে। তো এটা হচ্ছে ফুল ফান্ডেড মাস্টার্সের কথা বললাম। কিন্তু ব্যাচেলারের বিষয়টা একটু আলাদা। ব্যাচেলার হলে নর্মালি ফুল ফান্ডেড হয় না, বাট অনেক ক্ষেত্রে 90% আপও হয়, যেটা আমি পেয়েছি 92% স্কলারশিপ। বাট তারপরও আমাকে অবশ্যই টিউশন ফিজের কিছুটা পে করতে হয়েছে। প্লাস যেহেতু আমি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে এসেছি, তো আমার কোনো অ্যাসিস্ট্যান্টশিপ থাকবে না বা নেই। তো এক্ষেত্রে আমাকে কোনো স্টাইপেন্ডও দেওয়া হবে না, শুধু আমাকে টিউশন ফিজের উপরে স্কলারশিপ দেওয়া হয়েছে। তো কিছু টাকা আমাকে পে করতে হবে। এই হলো একটা বিষয় যে আপনার স্কলারশিপটা কত পার্সেন্ট, আদৌ আপনি কোনো স্কলারশিপ পেয়েছেন কিনা, এটার উপর আপনার কস্ট নির্ভর করবে যে আপনি ঠিক কত টাকা আপনার পার ইয়ার বা পার সেমিস্টার খরচ হবে। এছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন যেটা হয়তো বিবিএর জন্য টিউশন ফিস, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হয়তো সেটা আরও কম অথবা বেশি, বা হয়তো বা সায়েন্সের জন্য সেটা বেশি। তো এই ধরনের বিষয়গুলো আসলে এফেক্ট করে আপনার ঠিক কত টাকা খরচ হবে সেটার উপরে। আর তাছাড়া আপনাকে যেটা শো করাবে I-20-তে, আপনাকে তার থেকে অবশ্যই কিছুটা বেশি ধরে নিতে হবে, বিকজ কিছু হিডেন চার্জ থাকে যেটা আমরা বলি অ্যাক্টিভিটিস ফি। তো এই ধরনের ফিগুলো আপনার থাকবে। এটা এটা নিয়ে মানে এটার মেন্টাল প্রিপারেশন নিয়েই আপনাকে আসতে হবে। আপনি ঠিক ধরা বাঁধা বলতে পারবেন না আমার 10 লাখ টাকা লাগবে, আপনি এটা বলতে পারবেন না যে আমার 20 লাখ টাকা লাগবে। তো অবশ্যই যেহেতু আপনি দেশের বাইরে যাবেন, আপনার একটা সেরকম ক্যাপাবিলিটি নিয়েই যেতে হবে, অথবা মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে ইন কেস যদি আপনার টাকা লাগে, তাহলে আপনি কোথা থেকে ব্যাক আপ নেবেন। তো এই হচ্ছে বিষয় যে আপনাকে এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না যে আসলে আপনার ঠিক কত টাকা খরচ হবে। তবে হ্যাঁ, ভালো অ্যামাউন্টের একটা টাকা নিয়ে আসতে হবে বা ব্যাকআপ রাখতে হবে, আপনি যেই কান্ট্রিতেই যান না কেন। তো এই তো, এটা ছিল আপনার বেসিক কিছু কথাবার্তা আপনার টাকা এবং টিউশন ফিজের ব্যাপারে।
পরের ভিডিওতে আমার কত টাকা টিউশন ফিস ছিল সেটা, এবং স্কলারশিপের জন্য কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া বলতে পারেন, এগুলো শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকবেন। গুড বাই।